জয় কি সবসময় সব সত্যকে আড়াল করতে পারে? চট্টগ্রাম রয়্যালস আজ জিতেছে ঠিকই, কিন্তু এই জয় কি উদযাপনের নাকি নতুন কোনো আশঙ্কার পূর্বাভাস? মাত্র ১২৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৩৬টি বল শেষ হওয়ার আগেই যখন ৪ জন টপ অর্ডার ব্যাটার সাজঘরে, তখন মিরপুরের গ্যালারিতে বসা প্রতিটি সমর্থকের মনে একটা প্রশ্নই বিষের মতো বিঁধছিল। রসিংটন নেই বলেই কি আজ এই দশা? আজ আমরা শুধু জয় পরাজয় নিয়ে কথা বলবো না, আজ আমরা ব্যবচ্ছেদ করব চট্টগ্রামের সেই ওপেনিং বিপর্যয়কে এবং খুঁজব এমন ৩ জন দানবীয় ব্যাটারকে যারা রসিংটনের ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করে এই নড়বড়ে জাহাজকে টেনে তুলতে পারেন। চলুন আজকের ম্যাচটা একটু কাটাছেঁড়া করা যাক। নোয়াখালী এক্সপ্রেসের পুঁজি ছিল মাত্র ১২৬ রান। আধুনিক টি-20 ক্রিকেটে যেখানে ২০০ রান তাড়া করা নিয়মিত ঘটনা, সেখানে এই লক্ষ্যকে বলা হয় ওয়াক ইন দ্য পার্ক। কিন্তু চট্টগ্রামের জন্য আজ প্রতিটি রান ছিল পাহাড় সম। কেন এই অবস্থা? পাওয়ার প্লেতে যখন অ্যাডাম রসিংটন থাকতেন তখন প্রতিপক্ষের বোলাররা থাকত ডিফেন্সিভ, কিন্তু আজ চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। নোয়াখালীর বোলাররা আজ শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম ৬ ওভারে চট্টগ্রামের টপ অর্ডারে দেখা গেছে এক অদ্ভুত জড়তা। ফুটওয়ার্ক ছিল না, টাইমিং ছিল না, ছিল শুধু সাজঘরে ফেরার তাড়া। ৪০ রানে ৪ উইকেট হারানোর পর চট্টগ্রাম আজ রক্ষা পেয়েছে স্রেফ মিডিল অর্ডারের লড়াই আর ছোট টার্গেটের কারণে। কিন্তু মনে রাখবেন, টুর্নামেন্টের শেষ দিকে যখন ঢাকা ক্যাপিটালস বা রংপুর রাইডার্স ১৬০-১৭০ রান বোর্ডে তুলবে, তখন এই কঙ্কালসার ব্যাটিং লাইন আপ নিয়ে কি জেতা সম্ভব? উত্তরটা আপনাদের সবারই জানা। অ্যাডাম রসিংটন শুধু একজন বিদেশি খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামের ব্যাটিং ফিলোসফির হৃৎপিণ্ড। রসিংটনের ১৫০+ স্ট্রাইক রেট নিচের দিকের ব্যাটারদের জন্য একটা সেফটি নেট তৈরি করে দিত। তিনি আউট হওয়ার ভয় করতেন না, বরং বোলারকে ভয় দেখাতেন। তার সেই নির্ভীক ব্যাটিংয়ের অভাবে আজ পুরো দলটা রক্ষণাত্মক খোলসের ভেতর ঢুকে গেছে। ঘরোয়া ক্রিকেটারদের দিয়ে সেই অভাব পূরণ করাটা যে কতটা ঝুঁকিপূর্ণ, তা আজ দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। চট্টগ্রাম যদি তাদের প্লে অফ স্বপ্নকে শিরোপায়ে রূপ দিতে চায়, তবে একজন লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট ছাড়া তাদের কোনো গতি নেই। ফিন অ্যালেন, নিউজিল্যান্ড, দ্য কিউই মনস্টার। যদি রসিংটনের চেয়েও ভয়ঙ্কর কাউকে চান, তবে ফিন অ্যালেনই সেই নাম। আন্তর্জাতিক ক্রিকেটে তার 160+ স্ট্রাইক রেট বলে দেয় তিনি কতটা নিষ্ঠুর হতে পারেন। তিনি শুধু বাউন্ডারি মারেন না, তিনি বোলারদের আত্মবিশ্বাস চুরমার করে দেন। পাওয়ার প্লেতে বোলারদের লাইন লেন্থ নষ্ট করে দেওয়ায় তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা। আজ যদি চট্টগ্রামের ডাগআউটে ফিন অ্যালেন থাকতেন, তবে ১২৭ রান হয়তো পাওয়ার প্লের আশেপাশেই শেষ হয়ে যেত। ফিল সল্ট, ইংল্যান্ড, দ্য স্পিন স্পেশালিস্ট। বিপিএলের মন্থর উইকেটে যেখানে বল গ্রিপ করে, সেখানে ফিল সল্ট হতে পারেন চট্টগ্রামের তুরুপের দাস। তিনি স্পিন এবং পেস উভয় বিভাগে সমান দক্ষতায় শাসন করতে পারেন। বিশেষ করে ১৬০ বা ১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করার সময় সল্টের মতো একজন অভিজ্ঞ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার চট্টগ্রামের স্নায়ুচাপ সামলাতে পারবেন। সল্ট মানেই পাওয়ার প্লেটে ৪ ছক্কার গ্যারান্টি। উইল স্মিথ, ইংল্যান্ড, পেওয়ার পাওয়ার হিটার। রসিংটনের মতো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট কাঁপানো এই তরুণ ব্যাটারের কোনো রিজার্ভ গিয়ার নেই। উইল স্মিথ হলেন আধুনিক টি-20-র সেই প্রতিনিধি যিনি ডট বল অপছন্দ করেন। তার বিশাল বিশাল ছক্কা মারার ক্ষমতা মিরপুরের বড় সীমানাকেও ছোট করে দেবে। চট্টগ্রামের ব্যাটিংয়ে যে এনার্জি এবং ইন্ট্যান্ট আজ অনুপস্থিত ছিল, স্মিথ সেটা নিমিষেই ফিরিয়ে আনতে পারেন। জয় আজ এসেছে, কিন্তু এই জয় যেন কোনো বড় বিপদের আগের নিস্তব্ধতা না হয়। চট্টগ্রাম আজ ১২৭ রানে বেঁচে গেলেও সামনের লড়াইগুলো হবে আরও কঠিন। প্লে অফে প্রতিটি ভুল হবে আত্মঘাতী। রসিংটনকে ছাড়া চট্টগ্রাম কি শুধুই একটি কাগজে বাঘে পরিণত হবে যারা ছোট টার্গেট ছাড়া জিততে জানে না, নাকি ম্যানেজমেন্ট দ্রুত সঠিক রিপ্লেসমেন্ট এনে তাদের সেই রাজকীয় ইমেজ ফিরে পাবে? আপনার কি মনে হয়, এই ৩ জনের মধ্যে কাকে দেখতে চান চট্টগ্রামের নীল হলুদ জার্সিতে? নাকি আপনাদের কাছে আরও ভালো কোনো বিকল্প আছে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে পৌঁছে দিন আপনার পরিচিত ক্রিকেট সার্কেলে। বিপিএল ২০২৬-এর প্রতিটি ইনডেপথ অ্যানালিসিস এবং আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।